দারুণ মজার মিষ্টি কুমড়ার আদলে সুজির বরফি তৈরি করে ফেললাম মাত্র 10 মিনিটে। খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আপনারাও আমার রেসিপিটি ফলো করলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য প্রথমে আমাকে দুধটাকে প্রস্তুত করে নিতে হবে। তো আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং সেখানে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এলাচ এবং দারচিনির গুঁড়ো। তো এভাবে দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি সেখানে দিয়ে দিব জর্দার রং, যাতে কালারটা দুধের রংটা মিষ্টি কুমড়ার রঙের মতো হয়ে যায়। সেজন্য আমি মোটামুটি হাফ চা চামচ পরিমাণ জর্দার রং দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে দুধটাকে জাল দিয়ে আরও একটু ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিলাম। তারপর একটু হালকা কিছুক্ষণ জাল দেওয়ার পর একটু ঘন হয়ে আসবে, তখন আমি দুধটাকে নামিয়ে নিব। তার মানে আমার দুধটা প্রস্তুত হয়ে গিয়েছে। তো দুধটাকে আমি আলাদা করে একটা জারে ঢেলে নিয়েছি এবং তারপর আমি মূল সুজি প্রস্তুতের কাজটা শুরু করে দিব। তো ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবং তারপর সেখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এবং সুজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর সেখানে ভাজা শেষ হয়ে গেলে রেখে দেওয়া সেই আগে থেকে তৈরি করা দুধটা আমি সবটাই দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিলাম এবং নেড়েচেড়ে সিদ্ধ করতে করতে একসময় দেখা যাবে প্যান থেকে এটা উঠে আসছে। আর যতক্ষণ পর্যন্ত না প্যান থেকে এটা উঠে আসার মতো হচ্ছে ততক্ষণ বোঝা যাবে যে আমার এটা হয়ে ওঠে নাই। আর যখন আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা একদম প্যান থেকে উঠে আসবে তখন বোঝা যাবে যে আমার এই সুজি বরফি তৈরির জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তো আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব এবং একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। কারণ বেশি গরমের মধ্যে ডিজাইন করতে গেলে খুব কষ্ট হয়, তাই এটাকে হাতে লেগে যেতে পারে, তাই এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবং তারপর আমি চামিচের পেছনের অংশটা দিয়ে এরকম করে মিষ্টি কুমড়োর মতো একটা ডিজাইন করে নিলাম এবং লং দিয়ে উপরের অংশটায় বসিয়ে দিলাম। দেখতে একদম মিষ্টি কুমড়োর আকৃতির মতো লাগে। আসলে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে, দেখতেও চমৎকার হয় আর খেতে তো অবশ্যই টেস্টি হয়, যেহেতু আমি দুধটাকে খুব ঘন করে তৈরি করে নিয়েছিলাম। তো এখানে অনেকে এখানে বাদাম দিতে পারে, বিভিন্ন ধরনের কিশমিশ দিতে পারে, কিন্তু আমি খুব সাধারণভাবেই তৈরি করে নিয়েছি, কারণ বাচ্চারা অনেক সময় বাদাম বা কিশমিশ এটা একটু কম পছন্দ করে। বিশেষ করে আমার বাসার বাচ্চারা এটা মুখে লাগলে খেতে চায় না, তাই আমি ওটা দিই নাই, বলে দিয়েছি। আপনারা চাইলে সেটা দিয়ে নিতে পারেন। বাদাম, কিশমিশ এসব দিয়ে নিলে আরও টেস্টি হবে। তো আমি খুব সাধারণভাবে তৈরি করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটিতে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনারা বাসায় তৈরি করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে। আসসালামু আলাইকুম।